বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রাণীর অস্তিত্ব রয়েছে। আমাদের এই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত প্রাণীর অস্তিত্ব রয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু অদ্ভুত প্রাণী সম্পর্কে বলবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রাণীগুলোকে দেখলে আপনারও চমকে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, প্লাটিপাস। হাঁসের মতো দেখতে ঠোঁট, পা আর বেজির মতো দেহ। এর দেহের রং বাদামি প্রকৃতির, লোমশ দেহ এবং প্রশস্ত ও সমান্তরাল লেজ রয়েছে। অদ্ভুত এই প্রাণীর পা হাঁসের মতো হলেও অন্য প্রাণীর জন্য এটি বিষাক্ত। প্রাণীটি স্তন্যপায়ী হলেও এটি ডিম দেয়। এটি স্থলে বসবাস করলেও খাবারের সন্ধানে এটি 10 থেকে 12 ঘন্টা পানিতে কাটিয়ে দেয়। প্লাটিপাস দিনের বেলায় ঘুমায়, সাধারণত রাতের বেলায় এরা চলাফেরা করে। অন্য প্রাণী খেয়ে প্লাটিপাস নিজেদের জীবন বাঁচায়। কেঁচো, পোকামাকড়ের ডিম, স্বাদু জলের চিংড়ি, ইয়াবি প্লাটিপাসের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত। তাসমানিয়া এবং দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ায় এরা বসবাস করে। নাম্বার 2, নীল ড্রাগন। বাস্তবে নীল ড্রাগনের মতো দেখতে এই সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম গ্ল্যাকাস আটলান্টিকাস। সমুদ্রের বিষাক্ত প্রাণীদের মেরেই পেট ভরায় এই ড্রাগন এবং বিষাক্ত প্রাণীদের কোষ ব্যবহার করেই আবার শিকার করে। এটি আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের পৃষ্ঠে এবং গ্রীষ্মমণ্ডলীয় জলে পাওয়া যায়। এই প্রাণীটির খুব কমই আকার হয়, 3 সেন্টিমিটার লম্বা বা 1 ইঞ্চির বেশি বড় হয়। খোলস ছাড়া এই মোলাস্কা পর্বের প্রাণীগুলো দেখতে অনেকটা কাল্পনিক ড্রাগনের মতোই। নাম্বার 3, পান্ডা পিঁপড়া। পান্ডার মতো দেখতে এই পোকাকে পান্ডা পিঁপড়া বলা হলেও সে আসলে পিঁপড়া নয়, এটি এক প্রকার বোলতা। এটি এক ধরনের বোলতা যার দেহ সাদা কালো এবং যার গোল কালো চোখ রয়েছে। এদেরকে ভেলভেট পিঁপড়া ও বলা হয়। এই পিঁপড়া পাওয়া যায় চিলি এবং আর্জেন্টিনার শুষ্ক অঞ্চলে। এরা পিঁপড়াদের মতো কলোনি তৈরি করে না, বরং বোলতাদের মতোই একা থাকে। পান্ডা পিঁপড়ার সাদা কালো রং শুধু তাদের স্ত্রী প্রজাতির মধ্যেই দেখা যায়। স্ত্রী পান্ডা পিঁপড়া উঠতে পারে না। ডানার বদলে তাদের রয়েছে ভয়ানক কাঁটা, যা দিয়ে ফোটালে অবর্ণনীয় ব্যথা হয়। পুরুষ পান্ডা পিঁপড়া দেখতে সাধারণ বোলতার মতোই। তাদের ডানা রয়েছে যার ফলে সে উঠতে পারে। নাম্বার 4, কাঁটাযুক্ত ড্রাগন। এটি অস্ট্রেলিয়ার এন্ডেমিক এবং মোলক গোত্রের একমাত্র প্রজাতি। এটি কাঁটাযুক্ত গিরগিটি, কাঁটাযুক্ত শয়তান, এমনকি পর্বতের শয়তান নামেও পরিচিত। ক্যামেলিয়নদের মতো এরাও নিজেদের শরীরের রং পরিবর্তন করতে পারে, তবে মরুভূমিতে থাকার কারণে সাধারণত এদের বাদামি বর্ণেই চোখে পড়ে। প্রায় 8 ইঞ্চি লম্বার এই প্রাণীর সারা দেহ ঢাকা অসংখ্য শক্ত কাঁটা দিয়ে, যার কারণে অন্যান্য শিকারী প্রাণীরা সাধারণত এদের নাগালে আসে না। এদের আরও একটি সুবিধা হলো এরা নিজেদের দেহের যে কোনো অঙ্গ দিয়েই পানি শুষে নিতে পারে, যা এদেরকে মরুভূমিতে টিকে থাকতে বেশ ভালো রকম সহায়তাই করে। নাম্বার 5, আয়। নামটাই শুনতে যেমন অদ্ভুত, প্রাণীটি দেখতেও অদ্ভুত। আয় পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী নিশাচর প্রাণীও বটে। অদ্ভুত চেহারার এই প্রাণীটি মাদাগাস্কারের সামান্য কিছু অঞ্চলে দেখা যায়। এদের নিয়ে বেশ কিছু কুসংস্কারও প্রচলিত রয়েছে, যেমন আয়াদেরকে খারাপ বলে মনে করা হয় এবং দেখামাত্র হত্যা করার মতো রীতিও চালু রয়েছে। এ কারণে এর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এই প্রাণীটিকে বিলুপ্ত প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। নাম্বার 6, স্কোটোপ্ল্যান্স। সমুদ্রের একেবারে তলায় থাকা এইসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অন্য নামও রয়েছে, বিশেষ করে সমুদ্রের শূকর নামে ব্যাপকভাবে পরিচিত। তার কারণও অবশ্যই সহজেই অনুমান করে নেওয়া যায়। এর চেহারার সঙ্গে শূকরের অমিল খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আটলান্টিক, প্যাসিফিক আর ভারত মহাসাগরের 1.5 থেকে 5 কিলোমিটার নিচে এদের দেখা পাওয়া সম্ভব। সমুদ্রের তলদেশের কাদা থেকে এরা নিজেদের খাবার সংগ্রহ করে নেয়। বন্ধুরা, আপনাদের কাছে কোন প্রাণীটি বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।